আপনারা তো দেখতেছি দীর্ঘদিন ধরে এই বয়স সীমা নিয়ে আপনারা আন্দোলন করে যাচ্ছেন, বা আপনারা বিভিন্ন সময় প্রেস লিস্ট দিয়েছেন, বা সংসদেও হয়তোবা যোগাযোগ করেছেন, যারা উপরস্থ কর্মকর্তারা রয়েছে তাদের সাথেও যোগাযোগ করছেন। এখন আমরা দেখতে পারতেছি যে টিএসসির চত্বরে আপনারা বসে রয়েছেন, যে আপনাদের ব্যানারে লেখা রয়েছে অবস্থান কর্মসূচি। আসলে মূল বিষয়টা কি একটু যদি জানাতেন। ধন্যবাদ। মূল বিষয়টি হলো চাকরিতে প্রবেশের বয়সীমাটি আমরা তো ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে 40 এবং আন্তর্জাতিক মানদণ্ডে স্থায়ীভাবে 35 করে দেওয়ার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের দৃষ্টি আকর্ষণ করে আজকের এই অবস্থান কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্কর্য থেকে। এটা হলো আমাদের আজকের কর্মসূচির মূল থিম। পাশাপাশি এই চাকরিতে প্রবেশের বয়সীমার বিষয়টি নিয়ে 12 ফেব্রুয়ারি যখন নির্বাচন হয় তখন বর্তমান যে সরকার তারা বিপুল ভোটে জয়লাভ করে তারা একটা সরকার গঠন করে। ইতিমধ্যে গতকাল তাদের 2 মাস পূর্তি হয়েছে। তা আমরা বর্তমান সরকারের কাছে আমাদের দাবির বিষয়টি স্মারকলিপি আকারে বর্তমানে যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের কাছে আমরা পৌঁছেছি। পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী স্যারের কাছে আমরা আমাদের স্মারকলিপি দিয়েছি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা জবিউল্লাহ স্যারের কাছে, ইসমাইল জবিউল্লাহ স্যারের কাছে আমাদের এই স্মারকলিপিটি পৌঁছাইছি। অর্থাৎ এই দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলের কাছে আমরা রিচ করেছি এবং আমাদের এই যৌক্তিক দাবির বিষয়টিকে অবহিত করেছি। পাশাপাশি বিরোধী দলের নেতার কাছে আমরা আমাদের এই দাবির বিষয়টি যে সংসদে যে 32 বিলটি আসে সেটাকে সংশোধনী আকারে আনার জন্য আমরা বিরোধী দলের যে প্রধান ডক্টর শফিউর রহমান স্যার ওনার কাছেও আমাদের এই দাবির বিষয়টিকে উপস্থাপন করেছি। তারা যে বিষয়টি আশ্বস্ত করেছে, তারা যে 133টি বিল তারা আনয়ন করেছিল, এই বিলগুলোতে যেগুলো সংশোধনী আনয়ন করা যায় আইন মন্ত্রণালয় থেকে সেই বিষয়টিকে কি করবে, সংশোধনী আকারে সংসদ উপস্থাপন করবে। তখন বিরোধী দল আমাদের এই 32-এর বিষয়টিকে সংশোধন করে স্থায়ীভাবে 35, অস্থায়ীভাবে 40 বিষয়টি বিল আকারে উপস্থাপন করবেন। পাশাপাশি বর্তমান যে জনপ্রশাসন মন্ত্রণালয় বারী স্যার তাদের সাথে আমরা যখন মিটিং করেছি, মিটিংয়ে তারা আমাদের যে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তিনি সকল শিক্ষার্থীদের জন্য আবেদন করতে পারে সেই ব্যবস্থা তিনি করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা গতকালও ওনাদের সাথে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে আমাদের একটু সময় দিতে, এই বিষয়টি আমরা একটা যাচাই বাছাই চলমান আছে। তো এভাবে আমরা আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগাযোগও রক্ষা করে চলছি। পাশাপাশি আমরা চাই রাজপথ থেকেও মিডিয়ার মাধ্যমে সরকারকে আমাদের এই যৌক্তিক দাবিটা তুলে ধরার জন্য। ধন্যবাদ। আমরা যেহেতু অবস্থান কর্মসূচি নিয়েছি, যতক্ষণ পর্যন্ত দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে। পাশাপাশি অবস্থান কর্মসূচির পাশাপাশি আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা পরবর্তীতে অভিনব কর্মসূচি, সমাবেশ বা আমরা অন্যান্য কর্মসূচি দিব যদি সরকার আমাদের দাবির বিষয়টিকে কালক্ষেপণ করার চেষ্টা করে। তো আশা করি সরকার আমাদের বিষয়টি এখন পর্যন্ত পজিটিভ রয়েছে। আমাদের মনে হয় আমাদের দাবির বিষয়টি যেহেতু দীর্ঘদিনের, সরকার যেহেতু অবগত আছে, মির্জা ফখরুল ইসলাম স্যার ইতিমধ্যে লিখিতভাবে সুপারিশও করেছেন এবং যেহেতু ওনাদের এজেন্ডাতেও রয়েছে, আশা করি দ্রুত সময়ের মধ্যে তারা দাবিটি বাস্তবায়ন করে দেবেন।